করতে পারবে না, মাদক খেতে পারবে না, হ্যাঁ, অন্যের সম্পদ নষ্ট করতে পারবে না, অন্যের নামে গীবত তহমত অপবাদ দিতে পারবে না, অন্যের হক নষ্ট করবে না, ঠিক আছে, সন্তানদেরকে তোমরা খাদ্যের ভয়ে হত্যা করবে না, পিতামাতাকে অসম্মান করবে না, ইত্যাদি যত নিষেধ আল্লাহ পাক করেছেন এই নিষেধগুলোও মেনে চলতে হবে। এটা কারাগারের জীবন। কারাগারে বসে আমরা এখন কি করছি জানেন? হাকিকত হচ্ছে কারাগারের জীবনে বসে যে জীবনটা একে ক্ষণস্থায়ী, দ্বিতীয়ত হচ্ছে অনিশ্চিত, মানে কার কতদিন সময় বাকি আছে কেউ জানে না, জানে? অনিশ্চয়তার দুনিয়ার জীবনে, কারাগারের দুনিয়ার জীবনে বসে আপনি পাবজি খেলছেন। এই অনিশ্চিত কারাগারের জীবনে বসে আপনি মেয়ের সাথে এখন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং অ্যাফেয়ারে লিপ্ত আছে। অনিশ্চয়তার জগৎ, ক্ষণস্থায়ী জগৎ, এবং কারাগারে বসে আপনি মন করা যা আমল তাই করছেন। কারাগারের জীবনে বসে আপনি সুদ খাচ্ছেন, অথচ আপনি কারাগারে আছেন। কারাগারে বসে কেউ কেউ মাদকদ্রব্য সেবন করছে, কারাগারে বসে বসে। কারাগারের জীবনে বসে কেউ অন্যের নামে গীবত তহমত করছে, অন্যের পিছনে পড়ে আছে, নিজের কবরের কোনো ফিকির নাই। কারাগারে বসে মানুষ নামাজ পড়ছে না। আল্লাহর কারাগারে থেকে মানুষ আল্লাহর বিধান পালন করছে না। আল্লাহ পাকের কারাগারের মধ্যে থেকে মানুষ আল্লাহ দ্রোহিতা করছে, কেউ কেউ আল্লাহকে স্বীকারই করছে না। এমন হচ্ছে না? এটা দুনিয়া। আপনাদেরকে বোঝাতে চাই, বয়স আপনাদের কম যেহেতু, যে এই দুনিয়ার জীবনটা প্রথমত ক্ষণস্থায়ী, দ্বিতীয়ত অনিশ্চিত, তৃতীয়ত এই দুনিয়াটা হচ্ছে কারাগার। এটা কি? কারাগার। এখানে ইচ্ছার স্বাধীনতা নাই। চতুর্থত হচ্ছে এই দুনিয়ার একজন মালিক আছে। কে আছে? একজন মালিক আছে। এই মালিকের দাসত্ব করতে পারলে আপনি এই দুনিয়াতেও সুখী হবেন, পরকালেও সুখী হবেন ইনশাআল্লাহ। এখন এই দাসত্ব করার আগে আগে ভালো করে মাথায় ইনস্টল করবেন যে ইহকাল পরকালে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া, ইহকাল এবং পরকালে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসে না। এটা মাথায় নেবেন। সত্যিকার অর্থে কেন? পিতামাতা কি আমাদেরকে ভালোবাসে না? বাসে। বাসে কি না? বাসে। কিন্তু এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতো নয়, এটা অন্য বিষয়। এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার মহব্বত, মাওয়াদ্দাতা, রহমা, দয়া, মমতা, অন্য জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেভাবে ভালোবাসেন, এটা যদি আমরা আসলে ব্যাখ্যা করতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আসলে এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই। যখন আমরা বীর্য ছিলাম, বীর্য বোঝেন? অবশ্যই বোঝেন। এই জেনারেশন তো পর্নোগ্রাফিতে আসক্ত, আর পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি করে বাথরুমের মধ্যে। হ্যাঁ, পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি করে টয়লেটে গিয়ে। এটা এই যুগ চলছে এখন। আর এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি, নীল দর্পণ, ওটা অনলাইনে আছে। এই জেনারেশনটাই পর্নোগ্রাফিতে আসক্ত, অনেকেই, বেশিরভাগই। এমন মানুষ খুব কম পাওয়া যাবে যার ফোনের মধ্যে এইসব পর্ন ভিডিও নাই, বা যে দেখেনি কোনোদিন। হয়তো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে কখনো এটা দেখে নাই। তো এর ফলশ্রুতিতে গোপন পাপ বেড়েছে। আমরা এক সময় বীর্য ছিলাম, কি ছিলাম? শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট গঠিত হয়, জাইগোট। ওই সময় আমাদের মধ্যে কোনো রূহ বা প্রাণ ছিল না। আল্লাহ পাক তখন আমাকে দেখেছেন, দেখেন নাই? আল্লাহ পাক তখন আপনাকে ভালোবেসেছেন, আপনার সাথে ছিলেন। আল্লাহ আপনাকে তখন মহব্বত করেছেন। আল্লাহ পাক তখনও আপনার খেয়াল রেখেছেন। আপনার প্রভু আল্লাহ পাক, আপনার রব আল্লাহ পাক তখনও আপনাকে দেখেছেন যখন আমরা জাইগোট ছিলাম। তারপর হচ্ছে আলাক। আলাক মানে জমাট বাঁধা রক্তপিণ্ড। মায়ের গর্ভে রক্তের পিণ্ড আকারে ছিলাম, কোনো হদিস ছিল না আমাদের। এই মহাবিশ্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, একটা মাংসের টুকরা ছিলাম, এতটুকু। আস্তে আস্তে এর মধ্যে হাড় এসেছে, হাড়। যখন 4 মাস 10 দিন বয়স হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ অনুগ্রহে আপনার আমার রূহটাকে পাঠিয়ে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। সেই ফেরেশতা এসে মায়ের গর্ভে আত্মা বা রূহটাকে ফুঁকে দিয়েছে। এরপর বাচ্চাটা নড়াচড়া করা শুরু করেছে। তখন আপনি মায়ের গর্ভে ছিলেন, আমি মায়ের গর্ভে ছিলাম। আমরা আমাদের অস্তিত্ব জানতাম না। আল্লাহ পাক আমাদেরকে লালন পালন করেছে। তখনও আল্লাহ পাক আমাকে ভালোবেসেছেন। তখনও আল্লাহ আমার সাথে ছিলেন যখন আমার কোনো অস্তিত্ব ছিল না। এরপর আস্তে আস্তে আপনি বড় হয়েছেন। মায়ের গর্ভে আমরা কি করেছি আমরা জানি না, আমাদের মনে নাই। আমরা লাথি দিয়েছি, ছোটাছুটি করেছি, পানির মধ্যে ছিলাম, তখন খেতে পারতাম না, মা যা খেত তাই খেতাম। আমরা নিজেদের ভরণ পোষণ দেখাশোনা করার মতো স্বাবলম্বী ছিলাম না। তখন আল্লাহ পাক আপনাকে দেখেছেন, আল্লাহ আপনাকে দেখেছেন। এরপরে আপনি অনেক কষ্ট করে, আমরা অনেক কষ্ট করে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি। আসার পরেই শয়তান আমাদের কলিজার মধ্যে খোঁচা দিয়েছিল
যখন খোঁচা দিয়েছিল তখন আমরা চিৎকার করে কান্না করে উঠেছিলাম। ঠিক তখনই আমাদের কানের মধ্যে আমাদের পিতারা আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দ্বিগুণ করে বলেছেন, ডাবল করে বলেছেন, আমি শর্ট করে বললাম। এই আজানের কেন আজান দিতে হয়েছে? কারণ শয়তান যখন কলবে খোঁচা দিয়েছে ঠিক তখনই আমরা চিৎকার করে কেঁদে উঠেছিলাম। এরপর আমাদের পিতারা আমাদের কানে আজান দিয়েছে। তখন আপনার আমার কোনো আসলে সেন্স ছিল না, এই ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান ছিল না। তখনও আল্লাহ আপনাকে দেখেছে, তখনও আল্লাহ আমাকে দেখেছে। আল্লাহকে চিনতে শেখেন, কে আল্লাহ। আমি আসলে ব্যাখ্যা করতে পারছি না, আমি জানি পারবো না, আমি ফিল করতে পারছি কিন্তু বোঝাতে পারছি না যে আল্লাহ পাক তখন আপনার আমার সাথে ছিলেন। আর যখন মায়ের গর্ভে রূহটা এসেছিল তখন ফেরেশতা 4টা বিষয় লিখে দিয়েছে আমাদের জন্য। এই 4টা বিষয়ের বাইরে কিচ্ছু হবে না, ফেরেশতা লিখে দিয়েছে আল্লাহর হুকুমে। 1 নাম্বার, ওই বাচ্চা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, লেখা হয়ে গেছে। মানে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, লেখা হয়ে গেছে। আল্লাহ পাক লিখে দিয়েছেন এই সন্তান বড় হয়ে কত বছর বাঁচবে, লেখা হয়ে গেছে। 3 নাম্বার লেখা হয়ে গেছে তার রিজিক কি কি হবে, সে কি কি রিজিক পাবে। 4 নাম্বার লেখা হয়ে গেছে যে সে এই দুনিয়াতে কি কি কাজ করবে, কি কি আমল করবে। এই 4টা বিষয় আল্লাহ পাক লিখে দিয়েছেন যখন আমাদের মায়ের গর্ভে আমরা 4 মাস 10 দিন বয়সে ছিল। 4 মাস 10 দিনের আগে বাচ্চা নড়াচড়া করে না, মেডিকেল সায়েন্স পড়ে থাকে। এরপরে যখন আমরা দুনিয়া এসেছি মা আমাদেরকে বুকের দুধ খাইয়েছে। যদিও বা এখনকার মায়েরা তো বুকের দুধ খাওয়াতে পারে না, অনেকে বাচ্চাদেরকে বেবি সিটারের কাছে রেখে আসে, দেখেন না? ওই চাইল্ড কি আছে না, ডে কেয়ার সেন্টার টাইপের, যেখানে কাজের বুয়াদের দিয়ে বাচ্চাদেরকে লালন পালন করানো হয়। এখন তো ফ্যামিলিস্ট রেভলিউশনের যুগ, মেয়েরা এখন ঘরে থাকতে পারে না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কত ব্যস্ততা ওদের, এই নিজের বাচ্চাকে রেখে আসে মানুষের কাছে, তাই না? চাইল্ড ডে কেয়ার সেন্টারে। পরে দেখবেন ওই বাচ্চারা মায়ের মমতাহীনতায় বড় হবে। যারা মায়ের মমতাহীনতায় বড় হয়, বাবার মমতাহীনতায় বড় হয়, এরা বড় হয়ে একটু উগ্র মেজাজের হয়ে যায়। পৃথিবীতে যত মানুষ এই যে অন্যদেরকে হত্যা করেছে বা ওভার এগ্রেসিভ ছিল, ওই মঙ্গলদের কথা বলেন, এই যে হিটলারদের কথা বলেন, পৃথিবীতে এগ্রেসিভ মনোভাবের যারা সন্ত্রাসী এবং অন্যান্য কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে, এদের একটা বড় অংশ মায়ের মমতা পায়নি ছোটবেলায়। মায়ের মমতা খুব কঠিন জিনিস, বড় জিনিস। আজকেও যারা মা বাবার সাপোর্ট পায় না সমাজে, পরিবারে, তারা কিন্তু মন থেকে খুব ভিতর থেকে খুব ডিসঅ্যাপয়েন্টেড থাকে, হতাশ থাকে। পরিবারের সাপোর্ট নাই, এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে। মাদক নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। এর পিছনে অনেক কারণ আছে, আমাদেরকে কারণের গোড়ায় যেতে হবে। কারণটা কি? পারিবারিক মূল্যবোধ যখন অবক্ষয় ঘটে তখন ছেলেটা মাদক খায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে যখন একটা মেয়ে একটা ছেলেকে কষ্ট দেয়, হারাম প্রেমে যখন ছেঁকা খায়, তখন সে মাদক খেতে যায়। রিজন আছে পেছনে। তারপর যখন তাকে আমরা নামাজি বানাতে ব্যর্থ হই, সে অন্য কোনো জায়গায় সুখ খুঁজতে যায়, হয় মাদকের কাছে, অথবা গার্লফ্রেন্ডের কাছে, অথবা যে গিটার, অথবা যে আপনার কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অথবা গান। এখানে গিয়ে সে শান্তি খোঁজার চেষ্টা করে, ইন্টারনাল পিস চায়, সে মন থেকে শান্তি চায়। আমরা তাকে যদি তার জীবনের উদ্দেশ্যটা বোঝাতে পারি, তোমাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা করার জন্য, এই বিষয়টা যদি আমরা ওকে বোঝাতে পারি যে তোমার জীবনটা মূল্যবান, হ্যাঁ, তোমার জীবন যৌবন, তোমার জান মাল সময় শ্রমকে আল্লাহর পথে বিলিয়ে দিলে ইনশাল্লাহ কালকে আমাদের মাঠে তুমি আরশের ছায়া পাবে, যুব সমাজ ফিরে আসবে ইনশাল্লাহ। ওদের গোড়ায় আঘাত করতে হবে। কিসের হতাশা? গার্লফ্রেন্ড চলে গেছে, হতাশ হওয়ার কোনো কারণ আছে? যে আপনাকে ছেড়ে চলে যায় সে তো আপনাকে ভালোবাসে না, আর যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি মাদক খাবেন কেন? সিম্পল কথা, ঠিক আছে না? যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি কেন মাদক খাবেন? দেখা যায় বেকারত্ব, চাকরি বাকরি পাচ্ছে না, বাসা থেকে প্রেশার, কামাই রোজগার নাই, ঘরে বসে বসে খাস, হ্যাঁ, তোর পিছনে এত টাকা ঢাললাম, পারিবারিক সাপোর্টের অভাব, মায়ের মমতার অভাব, বাবার একটা বন্ধুত্ব সুলভ আচরণের অভাব, এইসব কারণে ও ভিতর থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তখন বন্ধুর পাল্লায় পড়ে, বন্ধু বলে আয় ওসব বাদ দে, দুটো টান দে, শান্তি পাবে। তখন বন্ধুর কাছে যায়, এই যে টানা শুরু করলো, এখান থেকে শুরু হবে। প্রথমে সিগারেট থেকে শুরু করে, আস্তে আস্তে যাবে যে গাঁজা, ফেন্সিডিল, এখন তো ইয়াবার যুগ চলছে, আরও বড় বড় কত মাদক আল্লাহ ভালো জানেন এখন লঞ্চ হয়েছে, এগুলো প্রশাসন ভালো বলতে পারবে।
তো স্টার্টিংটা কিন্তু এভাবে হয়, পারিবারিক সাপোর্টের অভাব, অথবা মমতার অভাব, অথবা একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ নাই পরিবারের মধ্যে, ঝগড়াঝাটি ফাসাদ, পিতামাতার মধ্যে ফাসাদ, অথবা বন্ধুদের পাল্লায় পড়া, অথবা নারী, অথবা হতাশা, বেকারত্ব। এই কয়েকটাই কারণ মূলত, এগুলো থেকেই ছেলেরা মাদকের দিকে যাচ্ছে। তো কারণগুলো সলভ করতে হলে কোথায় আসতে হবে? আমি দুইটা খালি মেডিসিন বলবো, অনলি দুইটা। কয়টা? দুইটা। আমি চ্যালেঞ্জ করছি, এই দুইটা মেডিসিন যদি প্রয়োগ করা যায় যুব সমাজের উপরে, ইনশাআল্লাহ 1% যুবক মাদক খাবেন ইনশাআল্লাহ। একটা মেডিসিন হচ্ছে কিচ্ছু না, শুধু ওদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে। টাইম টু টাইম তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। যত হতাশা, গ্লানি, কষ্ট দেখবা, সমস্ত কষ্ট ওই আল্লাহর সামনে ঢেলে দিবা। যখন তোমার কেউ ছিল না, যে আল্লাহ তোমাকে দেখেছে, ওই আল্লাহর সামনে ঢেলে দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এই একটা মেডিসিন। অতএব নামাজই বানান, মানুষকে বেশি বেশি নামাজই বানান, অটোমেটিক সে মাদক থেকে দূরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলছেন শোনো, নিশ্চয়ই নামাজ পড়ার মতো পড়লে, নামাজ কায়েম করার মতো করলে, এই নামাজই তোমাকে সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। নামাজ, আমি 3G 4G নামাজের কথা বলছি, নামাজের কথা বলছি যে নামাজ আপনি মনোযোগের সাথে, খুশুর সাথে নামাজে কি পড়ছেন বুঝতে পারছেন, সেজদায় গিয়ে দোয়া করছেন, আল্লাহকে পাচ্ছেন, এই নামাজের কথা বলছি। এই নামাজ যে ব্যক্তি পড়তে পারে 5 ওয়াক্ত, ইনশাআল্লাহ মাদকের ধার কাছেও সে কখনো যাবে না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় মেডিসিন হচ্ছে, সেটা হলো আল কোরআনুল কারীম, যেটা আমার হাতে দেখছেন। এই আল কোরআনুল কারীম যদি আপনি প্রতিদিন কমপক্ষে 1টা পারা করে তেলাওয়াত করেন, 30 দিন 30 পারা, প্রতিদিন 1 পারা, প্রতি মাসে 1 খতম, এতটুকু এই জিনিসটা অভ্যাস করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের মধ্যে প্রশান্তি দিয়ে ভর্তি থাকবে, কোনো কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, ইমপ্লিমেন্ট করে দেখেন। প্রতিদিন 1 পারা, কতটুকু? অন্তত 1 পারা, 30 দিন 30 পারা, মাস শেষে 1 খতম হবে ইনশাআল্লাহ। এই আমলটা ধরে রাখতে পারলে দেখবেন আপনার মনে নূর এবং প্রশান্তি দিয়ে ভর্তি থাকবে। সারা দুনিয়া অশান্তি, আপনার মনে শান্তি, কোনো অশান্তি কাজ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুটো মেডিসিন প্রয়োগ করার তৌফিক দান করুন।